আমি শাস্তি দেওয়ার কেউ না, তবে আমি এটা প্রমাণ করে দিব যে এখন অনেক ডিএনএ টেস্ট আছে। আমি যদি হাত কাটি এটা হবে রাষ্ট্রীয়ভাবে, এটা দেখা হোক। আমি যদি তার হাত কেটে থাকি, আমার সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আমি জেল থেকে বেরোইছি গতকালকে। আমার 15 দিন আমি জেলে ছিলাম। আমি শুধু একটা কথা বলবো যে জেলখানার যে বাথরুমটা, এটা হচ্ছে আপনার মানে অর্ধেক। আপনি যদি বাথরুমে টয়লেট করার জন্য বসেন, আপনার এইটুকু বডি দেখা যাবে। আমি 15 দিনের মধ্যে লজ্জায় একদিন বাথরুমে আমি যাই নাই। মানে লজ্জাটা আমার এত কাজ করছে, কারণ জেলখানায় একটা রুমের মধ্যে ধরেন 70-80 জনকে থাকতে দেয়। একজন বাথরুমে গেলে সিরিয়াল ধরে, বেরোন বেরোন ডাকাডাকি করে। তো আমি অনেকেই খাবার নিয়ে আসতো, খাবার দিত, খাবার খাওয়াইতো, তো আমি খাইতাম না। তো আমার পেট ফুলে গেছে, গ্যাস্ট্রিক। কালকে আমি বের হয়েই কিন্তু মেডিকেলে ভর্তি হয়েছি, ট্রিটমেন্ট নিচ্ছি। তো বের হওয়ার পর আবার যেসব ঘটনা আমি শুনলাম বা দেখলাম, তো এগুলা দেখার পর মানসিকভাবে আরো বেশি ভেঙে পড়ছি। আমাকে যে মামলায় দেখানো হয়েছে, যে ঘটনা, যে তার হাত আমি কাটছি, এখন অনেক ডিএনএ টেস্ট আছে। আমি যদি হাত কাটি এটা হবে রাষ্ট্রীয়ভাবে, এটা দেখা হোক। আমি যদি তার হাত কেটে থাকি, আমার সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। এবং সে বলছে আমি তাকে মারধর করে ঘর থেকে বের হয়ে গেছি। আমাকে একজন ফোন কলে বলছে যে তুমি বাসা থেকে চলে যাও। আমি সোজা আমার 2টা পাঞ্জাবি আর একটা শার্ট নিয়ে আমি ঘর থেকে বের হয়ে গেছি। এরপরে শুনি যে আমার নামে আদালতে মামলা। আমি যখনই শুনছি, দেখেন আইনের প্রতি আমার শ্রদ্ধা কতটুকু, আমি যখনই শুনছি যে সবুজবাগ থানায় আমার নামে মামলা, আমি কিন্তু সাথে সাথে সবুজবাগ থানায় গেছি যে আমার নামে যদি কোনো মামলা হয়ে থাকে আমাকে অ্যারেস্ট করেন। তো এরপরে তো আমি অ্যারেস্ট হইলাম, মানে থানায় আত্মসমর্পণ করলাম, জেল হাজতে গেলাম, আপনারা সবাই দেখলেন। আমার সবচাইতে বেশি যে জিনিসটা কষ্ট লাগতেছে, সে যে মিথ্যা কথাগুলা বলতেছে, এগুলার বিচারক তো বিচার করবেনই, তবে উনি দেখবেন মানে মৃত্যুর একদিন আগে হলেও সত্যটা উনি বলে যাবেন, এটা আমি বিশ্বাস করি। আরেকটা বিষয় রয়েছে ভাই, আমরা যারা আছে সাধারণ মানুষ, যে আপনার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, যে ইস্যুটা, এটা যদি আপনি আপনার বিবেক তো জানেন আপনি সত্য না, আপনার বিবেকের উপর ছেড়ে দিচ্ছে এই প্রশ্নটা, যদি এটা আপনি সত্যিই অপরাধী হন, তাহলে আপনার যে শাস্তি হয় রাষ্ট্রীয়ভাবে আইনিভাবে, সেটা আপনি মেনে নেবেন কিনা? আর যদি আপনার প্রতি অন্যায় করা হয়, তাহলে যে আপনাকে এই ভোগান্তি স্বীকার করছে তার কি সর্বোচ্চ শাস্তি দেন? আমি তাকে মাফ করে দিব। কারণ আমি দেখেন এখন মানে আমি বের হওয়ার পরে কিন্তু সাংবাদিকরা আমার ফোন দিচ্ছে, আমি অনেক সাংবাদিকদের ফোনও ধরতেছি না। আমি দেখেন রাসেল মিয়ার স্ত্রী হিসাবে কিন্তু সে একটা স্বীকৃতি পেয়ে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু এটা বলে যাবে, এবং এটাও আমি বিশ্বাস করি যে এটা সে বলতে পারবে। তো আমি শাস্তি আমি শাস্তি দেওয়ার কেউ না, তবে আমি এটা প্রমাণ করে দিব যে সে যে মামলা করছে এটা সম্পূর্ণ মিথ্যা, এটা আমি প্রমাণ করে দিব। কিন্তু তার বিচার এদেশের মানুষই করবে এবং আল্লাহই করবে। সর্বশেষ আপনি দেশের সাধারণ মানুষ যারা আপনি ভুল বুঝেছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি সাধারণ মানুষদের একটা কথা বলবো যে আপনারা আবেগে পড়ে অন্তত বিয়ে নামের জিনিসটার সাথে জড়াবেন না। দেখেন মেয়েটার এখান থেকে এই জায়গাটা পোড়া,
আমি একটা পর্যায়ে যখন তাকে বিয়ে করতে আমি রাজি হই, একটা পর্যায়ে দেখেন আমাকে কিন্তু সে তার বাসায় নিয়ে গেছে, এটা অনেক ইতিহাস আপনারা জানেন। শুধুমাত্র মানবিক দিকে আমি রাজি হয়েছি।